নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অনন্যার সঙ্গে রয়েছে আমি তস্মিনা। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করতে পারে না পুলিশ, সেই এখতিয়ার নেই তাদের। পুলিশের তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না। সংবিধানের রক্ষা কবচ স্মরণ করিয়ে পুলিশকে অগ্রাহ্য করার নির্দেশ রাজ্যপালের। রাজভবনের কর্মীদের মুখ বন্ধ রাখার পাশাপাশি কেউ কোথাও কোনো বিবৃতি দিতে পারবেন না বলেও কড়া বার্তা বোসের। শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালে কড়া বার্তা, পুলিশকে সাহায্য না করার বার্তা রাজভবনের কর্মীদের। এই ঘটনায় ইতিমধ্যেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে 8 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। সিটের সদস্যরা রাজভবন ঘুরেও গিয়েছেন। রাজভবনের কয়েকজন কর্মীকে তলব করা হয়েছে। রাজভবনে ওসির কাছে চেয়ে পাঠানো হয়েছে ওই দিনে ভিডিও ফুটেজ। এই অবস্থায় রবিবার বিবৃতি দিয়ে পুলিশকে অগ্রাহ্য করার পাশাপাশি কোনো রকম সহযোগিতা না করার নির্দেশ সিভি আনন্দ বোসের। সাংবিধানিক রক্ষা কবচের কথা স্মরণ করিয়ে দিয়ে এক্স হ্যান্ডেলে বিবৃতিতে রাজ্যপাল বলেছেন, সংবিধানে 361(2), 361(3) ধারায় রক্ষা কবচ পান রাজ্যপাল। কোনো রাজ্যপাল নিজের পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে দেশের কোনো আদালতে ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চলতে পারে না। তাকে গ্রেফতার করা বা জেলে পাঠানোও যায় না। তদন্তের এখতিয়ার নেই পুলিশের, এফআইআর করতে পারে না পুলিশ। পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালতও কোনো ব্যবস্থা নিতে পারে না। ফলে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারে না রাজ্য সরকার। পুলিশকে অগ্রাহ্য করুন। পুলিশ কোনো তথ্য চাইলে দেবেন না। কেউ অনলাইন বা অফলাইন মাধ্যমে ফোনে বা অন্য কোনোভাবে কোনো কথা বলতে পারবেন না। পদে থাকাকালীনই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। সাংবিধানিক এই পদ কালিমালিপ্ত। রাজ্যপালকে নিয়ে বিজেপির অবস্থান কি? আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? এই অবস্থায় রাজ্য রাজভবন সংঘাতের জল আরও কতদূর গড়ায় সেটাই দেখার। কলকাতা টিভি। সন্দেশখালীর বিজেপি নেতার স্বীকারোক্তিতে একদিকে রাজনৈতিক তরজা, অন্যদিকে ঘরোয়া বিবাদে জড়িয়ে পড়ল বিজেপি। শনিবার তৃণমূল প্রচারিত স্ট্রিং অপারেশনের ভিডিও দেখা বিজেপির নেতা গঙ্গাধর কোয়ালের বাড়িতে চড়াও হন দলের মহিলা সমর্থকেরা। সন্দেশখালীর নারী নিগ্রহের যে ঘটনা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হয়েছেন, রাজ্যে নির্বাচনী প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপি নেতৃত্ব সন্দেশখালীকে রাজনৈতিক হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানিয়ে চলেছেন। সেই পটভূমিতেই শনিবার একটি ভিডিও সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীতে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছিল। তিনি প্রথম থেকে যে দাবি করে এসেছিলেন তারই স্বীকৃতি মিলেছে ওই ভিডিওতে। প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। একইভাবে সাংবাদিক সম্মেলন ডেকে সেই ভিডিও দেখিয়ে বিজেপি বাংলাকে অপমান করেছে বলেও দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি পাল্টা ভিডিওর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করে। গঙ্গাধর সিবিআইকে মেল করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রবিবার সেই গঙ্গাধরকেই নিশানা করলেন সন্দেশখালীর মাঝের পাড়ার বিজেপি সমর্থক মহিলারা। এদিন তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন তারা। তাদের দাবি, গঙ্গাধর বহিরাগত, ধর্ষণের ঘটনা সাজানো বলে তাদের অপমান করেছেন গঙ্গাধর। উনি টাকা খেয়েছেন বলে উনি বলছেন টাকা খাওয়ার কথা। আমাদের কেউ টাকা দেয়নি, আর আমরা টাকা নেবও বা কেন? আমরা পার্টির থেকে আন্দোলন করিনি, আমরা মহিলাদের আন্দোলন, গ্রামবাসীরা আমরা আন্দোলন করেছি, আমাদের চাষিরা আন্দোলন করেছে, মা বোনরা আন্দোলন করেছে, তাদের নির্যাতিত হয়েছে, তারা সেই সূত্রে আন্দোলন করে। গঙ্গাধর কোয়ালকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। এই টিএমসি পারে না, এমন কোনো কাজ নেই। বাংলা মাকে যারা কলঙ্কিত করেছে, সন্দেশখালী করে সারা দেশের সামনে বাংলার 10 কোটি মানুষের মাথা হেও করে দিয়েছে, ছোট করে দিয়েছে।
তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচনেই নির্বাচন। এসব সব ফেক, তৃণমূলের ফেক, এটা ফেক একটা সাজানো গল্প। এরকম ওরা প্রত্যেকটা জায়গায় করছে। এই তো সন্দেশখালীর বুকে এখনো অবধি এই সৈকত দাস ওরফে যে পিকাই দাস, দিলীপ মল্লিক, এখানে তোমার এই গণেশ হালদার নাকি ওই যে উপপ্রধান টিএমসির, আমাদের ওখানে গবুর রায়, প্রত্যেকে বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে 4 তারিখের পরে দেখে নেবে। টিএমসির থেকে ওনাকে হয়তো ওনার বউ বাচ্চাকে আটকে দিয়ে ওনার মারার হুমকি দেখিয়ে ওনার থেকে এরকম কিছু করিয়েছে, আমি এটাই মনে করছি। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল শাহ বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন, এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। লোকসভা ভোটে কেন্দ্রের শাসক দল বাংলাকে নিশানা করতে সন্দেশখালী কাণ্ডকে বেছে নিয়েছে। এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বস্তুত মোদীকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চেয়েছে তৃণমূল। কলকাতা টিভি। সন্দেশখালী স্ট্রিং ভিডিও নিয়ে তোলপাড় গোটা দেশ। নেপথ্যে ঠিক কোন উদ্দেশ্যে বানানো, পিছনে কি সত্যি এআই টেকনোলজি? সত্যিই কি নির্যাতনের শিকার জবারানী সিং? তারই তদন্তে কলকাতা টিভি। সন্দেশখালীর আনাচে কানাচে ঘুরলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কথা বললেন গঙ্গাধর কয়ালের স্ত্রী এবং জবারানী সিং এর বৌদির সঙ্গে। সন্দেশখালীর মাটিতে কান পেতে শুনলেন কি বলছে সন্দেশখালী। সন্দেশখালীর একটা স্টিং ভিডিও নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই ভিডিও দেখিয়ে বিজেপিকে ফালা করছে তৃণমূল। তার আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও। ভিডিওয়ে বিজেপি কর্মী গঙ্গাধর কয়ালকে নিজের মুখে বলতে শোনা গেছে টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। ধর্ষণের অভিযোগকারী জবারানী সিং এর অবশ্য দাবি তাঁর ধর্ষণই হয়নি। ঠিক কি ঘটনা ঘটেছে খুঁজতে সরেজমিনে কলকাতা টিভি। শিলপাড়ায় পৌঁছে যান আমাদের প্রতিনিধি। ভয় যখন গলার বিবৃতি করেও তো করতে পারে, অনেক কিছুই তো হয় এখন। আর টিএমসিরা পারে না, এরকম কিছুই নেই। টিএমসিরা সব কিছুই করতে পারে। কিছু ঘটে গেল সব টিএমসিরাদের ভয়ের জন্য তো সব চুপ হয়েছে। টিএমসি দাবি করছে যে আপনার হাজবেন্ড গঙ্গাধর বাবু ইচ্ছায় এগুলো বলেছে না। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স থেকে বলেছেন সবই পরিকল্পনা মাফিক, এসব চক্রান্ত, এসব ষড়যন্ত্র সব টিএমসিরা করছে। আর এবার বিজেপি যাতে ভোটের আগে এরকম করে বিজেপিটা বসিয়ে দিতে পারে, তার জন্য ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। মামনি সিং তিনি বলছেন, দাবি করছেন যে তিনি বিজেপি করেন, একদম সক্রিয়, তার বাড়িতে দেখা যাচ্ছে জয় শ্রীরামের পতাকা রয়েছে। তিনি কি করে তাহলে অভিযোগ করতে পারেন যে আপনার হাজবেন্ড গঙ্গাধর বাবু তিনি টাকা নিয়ে এইসব করেছেন? তাদেরকেও ফাঁসিয়েছেন, জবারানী সিংকেও ফাঁসিয়েছেন, মামনিকেও ফাঁসিয়েছেন। কিভাবে এই অভিযোগ বিজেপি করতে পারবো না? কিভাবে ফাঁসিয়ে ওই জবাব বলেছে কিনা আমি ওটা জানি না, বলতেও পারবো না। ক্যামেরাতে রয়েছে, আপনাকে আমি দেখাবো, ওটা বলতে পারবো না। কিন্তু গঙ্গাধর কয়ালকে পরিকল্পিতভাবে এই ভোটের আগে ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সব টিএমসি থেকে এইগুলো করছে। তিনি আমাদের দেখেছিলেন, জানেন যে এরা কিছু না হোক এরা বিজেপি করে, জানে তো সে, তাহলে কেন আমাদেরকে যে ডেকেছিলেন আমি সেটা বলতে পারছি না। মানে ফাঁসাবার কোনো কিবা টাকা খেয়েছে হয়তো, যার জন্য আমাদেরকে ফাঁসাবার জন্য হয়তো তিনি ডেকেছিলেন যে আপনারা আসুন, এই সমস্যায় পড়ুন, নাহলে হবে কেন। গঙ্গাধর কয়াল যে একদম সক্রিয়ভাবে রাজনীতি করছে, বিজেপির তরফে রাজনীতি করছে, তোমরাও বিজেপির কর্মী সমর্থক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি তো জানতেন যে তোমরা যদি এরকম জায়গায় যাও তাহলে তোমাদের কোনো প্রবলেম হতে পারে। তো তাহলেও তোমাদেরকে ডাকলো কেন? সেই তোমাদের কে ডেকেছে বলো তো? দেখেছে গঙ্গাধর কয়াল, তাহলে তো উনি সবটাই জানতেন। আর আমরা এটা জানতাম না, ওরা টিএমসির লোক, আমরা জানতাম না। নিশ্চয়ই ওরা জানতো, না হলে এই কথাগুলো এবার এই যে শিওর ওরা টিএমসির লোক, টিএমসিরই লোক ছিল। যখন ওই টাকার মানে ডিমান্ড দেখাচ্ছে তখন আমি বুঝে গেছিলাম যে টিএমসির লোক ছিল। আদার্স আমাদের বিজেপির লোক আমাদেরকে এত আসছে, কিন্তু তারা আমাদেরকে এরকম প্রলোভন দেখায়নি, কি লোভ দেখায়নি, আমরা সে লোভে ভুলি না। সন্দেশখালীর আন্দোলনকে কালিমালিপ্ত করতে এআই টেকনোলজি ব্যবহার করে ফাঁসানো হয়েছে গঙ্গাধর কয়ালকে। এখনো পর্যন্ত সেই দাবিতে অনড় গঙ্গাধরের স্ত্রী। সন্দেশখালী থেকে ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি হিসাব বরাবর করার হুঁশিয়ারি বিরোধীদের বিরুদ্ধে। পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবেন না, সাফ জানালেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। তার মন্তব্যের বিরোধিতা করে প্রার্থীপদ বাতিল করার দাবি জানালেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবি শঙ্কর বোস। তাকে আমি জ্যান্ত রাখবো না, এই কথাও বলে দিলাম।
বরাবরই বিতর্কিত এবং গরম মন্তব্যের জন্য শিরোনামে থাকেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এবার শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডানকুনির চাকুন্দিতে নির্বাচনী সভা থেকে হুঁশিয়ারি দিলেন বিরোধীদের। পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবেন না, হিসাব বরাবর করে নেবেন। কথা বলে দিলাম, আমার কোনো পোলিং এজেন্টের গায়ে যদি হাত পড়ে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। গতবারে কিন্তু এখানে আমার পোলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল, অসুস্থ হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল। এইবারে যদি কেউ আসে না, আমি একদম হিসেব বরাবর করে নেবো। আর এই বক্তব্যের পরে সরগরম রাজ্য রাজনীতি থেকে শুরু করে জেলার রাজনীতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। তিনি বলেন তৃণমূল এবার নিশ্চিতভাবে হারছে। তিনি কল্যাণের প্রার্থীপদ বাতিলেরও আবেদন জানান নির্বাচন কমিশনের কাছে। কল্যাণ ম্যানেজারের এই ভাষায় পরিষ্কার হচ্ছে যে তৃণমূল ভয় পেয়ে গেছে। প্রশাসনের দায়িত্ব এখন নির্বাচন কমিশন আছে। পুলিশ প্রশাসন পুরোপুরি আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং আমি ইলেকশন কমিশনকে আহ্বান করব এই রকম ভাষা আর ওপেন থ্রেট একজন ক্যান্ডিডেটের ইজ ভায়োলেশন অফ এমসিসি ইন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি এর সুমোটো কগনিজেন্স নিয়ে তার নমিনেশন ক্যান্সেল করে আমি ইলেকশন কমিশনকে বলব। 20 মে শ্রীরামপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন। কল্যাণ কবির দ্বন্দ্বে সরগরম প্রচার পর্ব। লোকসভা আসন কার দখলে যায় বলবে 4 জুনের ফল। তবে আপাতত ভোটের উত্তাপ তুঙ্গে শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে পাপ্পু সাঁতরা, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। মেজাজটাই তো আসল রাজা। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মানেই মেজাজ। কথা হোক বা ভুরি বোঝ, দিলীপ আছেন রাজার হলে। নির্বাচনী প্রচারেও সেই মেজাজ। কখনো হাতে ছড়ি, কখনো হকি স্টিক, কখনো আবার হাত পাখা। এবার মাছের থলি হাতে দেখা গেল দিলীপকে। বাজারে গিয়ে কিনলেন চারাপোনা। প্রতিপক্ষ কীর্তি আজাদ অনেক দিন আগেই বাজার থেকে ইলিশ কিনে রান্না করে জমিয়ে খেয়েছেন। তিনি বঙ্গ রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা। মেদিনীপুর কেন্দ্রের বদলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে এবার বিজেপি। নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলছেন তিনি। আমাদের বাড়ির নাটক, সকালে চা খান একসঙ্গে, বিকালে ঝগড়া করেন, আবার সন্ধ্যাবেলা এক বিছানায় শুয়ে পড়ে। এই ধরনের ড্রামা দিয়ে কি লাভ হবে? প্রবীণ নেতা থেকে যতদিন থাকবে এই সার্কাস চলবে। প্রবীণ নেতা থেকে কেউ নাই, সব কর্মচারী। যতদিন দরকার হয় তাকে কায়দা হয়, তারপর লাভ মেরে ফেলে। রবিবার সকালে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। দুর্গাপুরের হেডকোয়ার্টার মোড়ের কাছে এক মাছ বিক্রেতার কাছে যান তিনি। দরদাম না করেই কেনেন চারাপোনা। সেই সময় মাছ বিক্রেতার কাশি নজর এড়ায়নি দিলীপ ঘোষের। মাছ কেনার পর তাই মাছ বিক্রেতাকে উপদেশ দিলেন ধূমপান না করার। মাছ দিলীপ ঘোষ বিজেপি থেকে দাঁড়িয়েছে। কি বললেন? না এমনি কিছু বললো না, দেখতে বললো একটু সব ধূমপান করতে বারণ করলো। হ্যাঁ, ধূমপান করতে বারণ। হ্যাঁ, ধূমপান করতে বারণ করেছে। কেন বারণ করলো? ওই খাচ্ছিলাম তো, ওই জন্যই। কি বললেন? আপনাকে কি পরামর্শ দিলেন? হ্যাঁ, বললো বিড়িটা খাবেন না, এটা লবঙ্গ মুখে রাখুন। সম্প্রতি সাইকেল চালিয়ে বাজারে গিয়ে ইলিশ কিনতে দেখা গিয়েছিল এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। বাজারে গিয়ে ইলিশ কেনার সময় জানিয়েছেন ইলিশ মাছ তার খুবই প্রিয়। তারপর এবার বিজেপি প্রার্থী দিলীপকেও দেখা গেল এই ভঙ্গিমায়। যেখানে দেশের প্রধানমন্ত্রী মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তোলেন, সেখানে তারই দলের প্রার্থীর মাছ কেনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। দুর্গাপুর থেকে সঞ্জীব সুইয়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।